নমস্কার বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? তো আমরা আপনাদের আশীর্বাদের দোয়ায় সবাই ভালো আছি। তো এই যে মা সকাল সকালে কাসুন্দি শস্যগুলো ধুয়ে দিছে। তো কোথায় না, আজকে অনেকদিন পর স্কুল গেছিলাম, তো আইলাম কেবল। তো এই যে এটা হলো কাসুন্দি শস্য, এই যে শস্যের গাছটা। তো পূজার বাপে আনতে গেছে, আনছে কত ডেডি বাইরে আইছে, বেড়ানো হয়েছে আর কি, আরো আছে। এই যে আরো কাঠপানি গেছে, শুকে দিয়ে আসে। এলো নেই সর্ষে গাছ, এটা আবার কাসুন্দিটা অনেক ভালো হয় খাইতে। নেই সর্ষে, এটা এলো ধুয়ে দিছি মা সকালবেলায়। মিষ্টি সস, জিরে, গোটা সস, মানে আরো এই পাতা আছে, ভিন্ন ভিন্ন পাতা আছে, ওগুলো দিয়ে ধুয়ে দিছি। এটা শুকিয়ে তারপর ডেকিতে পার দিয়ে কাসুন্দি বানানো লাগবে। তো শুকাইতে কয়েকদিন সময় লাগে। তো পূজার বাবা আবার গেছে সর্ষে আনবার নিগে, নদীর পাড়ে বোনা হয়েছে, কিছু আনছে আরো কিছু রয়েছে। তো চলেন যাই আমি বোঝাগুলো উঠে দিয়ে আসি, পূজার বাবার বাড়িতে নিয়ে আহি। তো আজকে অনেক রোদ উঠছে। আর এইদিকে এই যে স্কুল থেকে খাইছ না বাবা? কি খাইছো? ডিম দে ভাত। স্কুল থেকে এই যে ডিম দে ভাত খাইলো, এখানে খেলাপাতি নিয়ে বসে পড়ছে। স্নান করবা কোন সময়? একটু পরে। তুই খেলো। কি বানাচ্ছ? লুচি। আচ্ছা, বেশি করে বানিয়ে দিও, আমিও খামানে লুচি। তোমার লুচি খেতে মন চাইছে? মামি বানাইছিল, খাইছে, মজা লাগছে? অনেক মজা হয়েছিল না? আচ্ছা, আমি বানিয়ে দি মানে। আচ্ছা তুমি খেলো, আমি তোমার বাবারে নিয়ে আসি রে খেতে থেকে। আর এই যে বুদ্ধি আর লালি, তো অনেক রোদ উঠছে, তো তাই বের করি নেই, ভিতরেই ঠান্ডা। শুইছিল, দাঁড়াইলো, নিয়ে আহি, আমি বুঝা উঠে দিয়ে আহি। গাঁদা ফুলগুলো এখন তো গাছটা ভর্তি রয়েছে। তো সামনে একটা পূজা আছে, শিবরাত্রি। তো সবাই ফুল চাইছে, বলে পূজা আমারে ফুল দিও শিবরাত্রিতে। তো সবার গাছ তো মরে গেছে, পূজা তো প্রতিদিন জল দেয়, পূজা না দিলে মা দেয়। তো ফুলগুলো তাজা রয়েছে পর্যন্ত, কত সুন্দর কালার রয়েছে, সবগুলাই রয়েছে। তো সবাই ফুল চেয়ে রাখছে, তো ওই দিন দেওয়া হইব, তোলা হইব আর কি। কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিয়েছি বাড়িতেই, যেহেতু আজকে রোদ উঠছে, বাড়িতে রোদ নাকি। আর তো চলেন যাই, কয়েকদিনে ক্ষেতের পরিস্থিতি দেখে আহি। তো হ্যাঁ, তো ক্ষেত 2 দিনে মানে বেলায় বেলায় পরিবর্তন হয়ে যায়। কেদা খেতে দিছে না, আলিগুলো 2 দিনে সবুজ হয়ে যাইব। চলেন যাই। তো কয়েকদিন ধরে তো যাওয়া হয় না, ঘুরে এলাম, একটু বেরিয়ে এলাম। ওই যে নেই সর্ষে কাঠ পানিছে, ওগুলো এলো কয় নেই সর্ষে। আর এই যে ভুট্টা গাছে সবগুলাই ভুট্টা মুছা আইছে, অনেক সুন্দর হয়েছে ভুট্টা গাছগুলো। তো এই যে ভুট্টার মুছাগুলো সুন্দর হয়েছে। একটা গাছে 1টা 2টা 3টা আইছে। কত বড় বড় হয়েছে। আর এই যে বললাম আমাকে নদীতে, ওই যে নদীতে মাছ ধরব আনছে, তো জাল দিয়ে বের দিছে, তো দেখা যায় নাকি। ওই যে, তো আমরা বলি না ওই যে ছাটার মাছ, ছাটার থেকে মাছ নিছে নদীর বাবাই বলি। তো তো ওইভাবে মেয়েরে ওই যে ভিতরে নৌকা নিছে, স্যার মধ্যে জাল বের দিছে, তারপর আর কি যে মাছ ধরবো মাঝখান থেকে। ওই জায়গায় অনেক মাছ পাওয়া যায়, বড় ছোট সবকিছু। এটা কিন্তু অনেক দূরে। তুই যে আমাদের নদীতে হাঁটু পানি হয়ে গেছে, ওই যে অল্প জল হয়ে গেছে, এই অল্প জলের মধ্যে স্নান করে বানিয়েছি।
তো নদীতে স্নান করাটা মজাই আলাদা। তো আমরা তো আহিনে, মানে একটু দূরে, তো তাই তো একটু হাঁটা যাওয়াটা ঝামেলা, স্নান করে ভিজা কাপড়ে যাওয়া হোক, তাই তো আর কি আহিনে। তারপরও শখ করে দু একদিন আহা হয় স্নান করার দিকে। তো নদীতে জল শুকিয়ে গেছে, অল্প রয়েছে একবারে। আর এই যে ক্ষেতের পরিস্থিতি, তো অনেক সবুজ হয়ে গেছে ক্ষেত গুনে। তো লাগাইছে, আমরা লাগিয়ে গেছি এলো 2 দিন হয়েছে। শুক্রবার দিন গেছি, শনিবার রোববার হয়ে পড়ছি। তো এই 2 দিনেই দেখেন কত সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা ক্ষেতে সবুজ হয়ে গেছে গাছ। এখানে সবুজে সবুজে ভরে যাব। এই যে কেটে কেটে আটি বেঁধে রেখে দিচ্ছি। তো এই যে বাঁশ দিয়ে ওই পাশে আর এই পাশে বেড়া দিয়ে যে রাখছি, এইগুলা ওই যে ছাটা দিব। এই যে মানে জাল বের দিয়ে দেয় চারপাশ দিয়ে, তারপর মাছগুলো মারবো। যে কত বাঁশ দিয়ে ছাটা দিয়ে রাখছি। তো বন্ধুরা এই যে কেটে পূজা বাবা জড়ো করে রাখছি। তো বুনতে দেখাইছিলাম, বুনা নিলাম। তো বাইরা নিয়েছে, ওইদিকে কিছু দিয়ে কাসুন্দি বানাইবো, তাও দেখাম আপনাদের কাছে। এমন না জিরি বানাইছ হয়ে গেছে গা? কি হয়েছে কেমন জানি মন ভরা নাকি? জল তো শোনাচ্ছে, জল তো নিয়ে আহি নেই। আমি কিছু মনে দেরি হইব, তাও তো নিয়ে আহি নেই। তোটা খেয়াল নেই, তুই নৌখাল জায়গা আইসি সকালবেলায় খেয়ে আইসি। তো গতকাল আবার উপরে কাটছিলাম, একা কেটে হারারি নাই, বেলা গেছিল গা, বিকেল বেলায় ছিলাম। তো আজকে সকালবেলা খেয়ে আইসি, একটু কাটলাম। আর মনে হয় 2 বোঝা বলি কি 1 বোঝা পারো কি না পারলাম সেটা নিয়ে যাবো। তো সরিষা যেগুলা কয় নাই সরিষা, অনেক এলাকায় অনেক ভাবে কথা বলে এটা, কিন্তু আমরা এলাকায় ন্যায় সরিষা করি। আর তখন বিভিন্ন জাত বেড়াইছে, উৎপাদন করছে, 12, 14, 15, 20 এরকম বিভিন্ন জাত বের করছে। আগেকার যে সনাতনী যে সরিষাটা ছিল, ওই সরিষার জাত তো ওটার দিকেই মনে করেন যে আরো উন্নত প্রজনন করে জাত তৈরি করছে। তো এটা সরিষাগুলা দানাটা ছোট, কিন্তু এই সরিষার ঝাঁজ বেশি। সরিষা দিয়ে কাসুন্দি বানাইলে অল্পতেই মশলা কম লাগে, মশলা কম লাগবে। এই সরিষাটা কাসুন্দিটা খুব ভালো হয়। আসলে কি এই সরিষা বীজটা রাখা হয়, এই বীজের দিকে কত বছর যাবত চলতেছে। এই পৃথিবী জন্ম লগ্ন থেকে এক বীজ দিয়ে এই বীজ ফালাই, আবার গাছ হয়, ফসল হয়, ওই ফসলের দিকে বীজ রাখি, এইভাবে প্রতি বছর চলতেছে। যে পর্যন্ত দুনিয়া থাকবো, পৃথিবী থাকবো, সে পর্যন্ত এই জাত থাকবো এইভাবে। তো যেরকম মানুষও সৃষ্টির সব সৃষ্টি থাকবে সব কিছু। আসলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, ঠিক আছে, কিন্তু মানুষের বাসস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য অনেক কিছু, অনেক প্রাণী ধ্বংস করে ফেলাই, সেগুলো বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমাকে সেগুলো সংরক্ষণ করা উচিত। যেমন সরিষা বীজ, ধানের বীজ, সব বীজ এমনি সংরক্ষণ করে রাখি, সমস্ত প্রাণীগুলো এবার সংরক্ষণ করা দরকার আমাদের। কিন্তু আমরা তা না করি না। ওই শিয়াল আছে শিয়াল মারো, কুকুর আছে কুকুর মারো, তা তো পৃথিবীর ভারসাম্য থাকবো না। তার মানে আমি একটু বেশি বললাম কথাটা। তার মানে বুঝাইলাম এই শস্যপাতি সবকিছুই তো একই বীজের দিকে, একই প্রাণীর দিকে সৃষ্টি সব। তো চলেন যাই বাড়িতে, জল চেষ্টা লাগছে। ভুল হয়েছে, এখন দুপুর হয়ে গেছে, প্রায় খারা দুপুর হয়ে গেছে। আমি স্কুল থেকে আইলাম, তারপরে কইছি বলে যাই তাহলে। অনেকদিন পরে আজকে কথা নিয়ে গেছিলাম।
নো হেজে নই। তো বন্ধুরা বোঝাগুলো হেজে নই, তারপর মাথায় তুলে দিই। তো যেটি না পারবো এটি আমি আবার নিয়ে যাবো। তোমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। তো বন্ধুরা ওই দেখেন শিয়াল। তো দুপুর করে যে শিয়াল যাবেন নদীর পাড় দিয়ে, দেখছেন? ওই যে শিয়াল দেখে না, শিয়াল দেখে নাই, তাই কি আমি তাও দেখাই একটু। দেখছেন শিয়াল? হ্যাঁ পণ্ডিত, শিয়াল রে বলে শিয়াল কর না, পণ্ডিত মশাই কর নাকি। তুই যে নদীর পাড় দিয়ে যাবেন, হাঁস ধরবো ওই যে পাশে যায় না, ওই যে হাঁসগুলা ওই যে আছে না, ওই যে হাঁস ধরবো। চুপনি ধরে থাকবো, থাকাপ করে ধরে হাঁসগুলা ধরে নিয়ে পড়বো। একটা ধরবো, এই হাঁস আজকে দেখিছেন কাহিনীটা হুমকি যায়। ওই যে দেখা যায় না, তুই যে এক বোঝাই হইলো উঠিয়ে দিয়ে নয়। এবার আবার দানা মোটা আছি, ওই যে উঠিয়ে দিলাম বোঝা। তো চলেন যাই, এখন বাড়িতে যাই। আর শিয়াল ওই যে গেছে গা, গাছগুলার ওই কিনের দে কনে যে যাবো ঠিক নেই, নাচতে নাচতে যাবেন। হাঁসগুলো আবার জলে হ্যাঁ পড়ছে তো মাঝখানে। তো চলেন যাই, বাড়িতে যাই। আর কয়েকদিন পরে খেতে নিরাম দানাবো, একটু ঘাস টাস নিরিয়ে দিলে সে আমার আরো সুন্দরই উঠবো। দুনিয়ার বাগুন ধরছে অনেক। তাহলে তুমি সকাল তাহলে বাজারে গেলে একটু ভালোই। 20 টাকা করে হলেও তো তাও তো আগে যে দিন জল দেয় এই দিনটা তো জল দেও না। ফার্স্ট মিনিট আমার না, আর তো বৃষ্টি নাই, রোদ খালি, জল দেন থাকা। তো যে মিষ্টি লাউ পাতা নেই। কত বড় বড় হয়েছে গুমা, কত বড় তা তুলো, ছোট ছোট তুলো না, পদ্মা ফুল দাজি ছাতি দিয়ে রাখ মাথা, রোদ লাগে না। সেটা ধরছে না আজকে, আরে পাওয়ার ধরছে 100 ডিগ্রি আরে রোদ রে আজকে মাত্রা। আমার গো দান দি জান না গো দেখছি কেইতে ইন্দুরে খেয়ে। ইন্দুর ডা হইছে না, আরে ঘরে বাইরে চকে পাথরে, আরে তো গেলাই নে খেতে এত ইন্দুরে জ্বালায় কিছু থাকে না, কিছুই থাকে না। লাউ ধরে তাও কাইটা করে শেষ দেয়, কোনো তো থাকবো না। ভিজা আবার হাফি গুবি আছে, ঠিক আছে দেখিয়া যাই। হাফি খেয়ে গেল রাবড় হাফ দিলাম। ভক্ত আইলাম নাম দিয়ে কথা কইসাল বেগুন ভাজা মাছ শাক আছে এত বেগুন তাও দেবো না, একটা খেয়ে বেশি বড় না। ওই যে ওইটা ছিল বড়, ওই যেটা দেখতে রয়েছে তোলা মানুষ। এত রোদের পাওয়ার কিছু ঝাপসা দেখা যায়। এন্দুরে সেই খাইয়ে আসি দিছি এটা রাখতো না, এই ঢুকে দেন বুনে কষ্ট করে যদি না খাওয়া যায় এন্দুরে খায় তো একটু লাভ আছে। এই দুয়ারে এই যে গাতা করছে ঘরে থেকে দুয়ার মুখে কোন মুখে যাও না বেশি চালা দামে দিয়েছিলাম খেয়ে ঘেরা লেছে দাম
আবার কালকে হাসি আবার গড়ে নিছি বস্তায় বইরে টাকাও খেয়ারবো না ঘুরি ঠিক না আর বিহিত নেই মানে 5 ফুট করে ভারতে পাঠিয়ে দিন তা তো 5 ফুট করানো যায় না এন্দুর পারে 5 ফুট করে তা তো 5 ফুটের ঘর খোলা না বলে বাংলা গণ এন্দুর লিখে দেয় অতিরিক্ত হয়েছে আসলে ইঁদুর দিলে না বড় বড় এন্দুর নে বিলাই দেখে ডরায় বিলাই ডরায় হারে না বিলাই দেখে ডরায় না বিলাই ডরায় বিলাই ডরায় দেখে বুঝে বুঝে দুধ বিলাই ধরবো কেমনি আগে শক্তি পারে না সেই রে ডরে গড্ডা কি চেরালে সেই সেমের জনকে এটা ধান নিছে আমার গোলাই গনি তাহলে আর কেমনি দাম শুনি খামের গুড় দে খুই দে তার কাল বুগলাকে সব ধান নিছে আর ধান নিলে দৌ দেখা দেখে বের করে দেখি ধান অবস্থা সারা কত ধান নিজে যে তার খেয়েও নেই জান যাবো না মিলনে বাসিওয়ালা আগে আমরা পড়ছি না এই বাসিওয়ালা গেছি বাসি ফু দিছে দেখ কিন্তু গেছে গা নিয়ে তার খালি জলের মধ্যে আবার কি করছে দুধ পাচ্ছে জলের মধ্যে ফালে দিচ্ছে সবজি কাটা হয়ে গেছে সিমবটি শাক ভাজি আর ট্যাংরা মাছ দিয়ে দুগা দিয়ে আলু দিয়ে নিছি রোদিত সাদা রোদ্রে ভালো হয়েছে আমার ঈদের না কেলা আর ডুকা দিয়ে আর হলো দুটো উস্তা দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে এটা মানে ঝোলা ঝোলা একটা ঝোলা ঝোলা তরকারি হ্যাঁ এটা ঝুল ঝুল হালকা পাতলা ঝুল ঝুল তরকারি কি দিয়ে ট্যাংরা মাছ দিতে হবে নদীর ট্যাংরা মাছ ছিল এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সাথে আছে পেঁয়াজ একটা তেজপাতা তো অনেকদিন পরে মাছ রান্না করবা নিছি বুঝলে গেলাম নাকি তো আমাকে রান্না কি তো বলে বোঝে আবার বলবো কে তারপরে মাছটা একটু কি একটা জিনিস বানিয়ে দিছে তরকারিতে মাছ দিলে স্বাদ লাগে না দিলে স্বাদ লাগে তো অনেকদিন ধরে মাছ না মানে 15, 16, 17 দিন ধরে মাছ না খাইতে গেছে মাছ ততটা বেশি ভালো লাগে মন করে নিরামিষ সোমবারটা দিয়ে দিলাম সোমবার একবার দিয়ে দিলে পেঁয়াজ দিলা একবার দেশি আলু লাল লাল আলু মা কয় চুলা দিস না চুলাই দিই নাই লাল আলু তুলে ভিটামিন বেশি থাকে লাল লাল আলু ট্রেন হয়নি দেখো আমি রাম
আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি সবজি দিয়ে দিই। অন্য কোথায় কি, তারপর তো আমাকে কেউ কি কয় কুত্তারে বলে যে খাসকে অন্য কুত্তারা বাচ্চা বাড়ছে, অনেকগুলো বাচ্চা মরছে, তারপরে বাচ্চা মরে নিয়ে বড় হয়েছে। ও পূজা তো স্কুলেই আসে নাই। দিন না বাবা, না দেখো আজকে আর মিষ্টি কুমড়া শাক, মিষ্টি কুমড়ার পাতা। লবণ দিত বন্ধুরা, আজকে বোধহয় সকালে সুস্থ থাকবেন, আবার দেখা হবে।